মানুষটার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছি ক্রমে ক্রমে। রাহুলের মৃত্যু নিয়ে সৌরভের অসংবেদনশীল মন্তব্যের জন্য প্রতিবাদ জানালেন মৈত্রী। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি টলিউড। আর এই শোকের আবহেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরেই তৈরি হলো তীব্র বিতর্ক। রাহুলের প্রয়াণ নিয়ে সৌরভের ক্যাজুয়াল মন্তব্য একেবারেই ভালো মনে নেননি টলিউডের একাংশ। মাত্র 42 বছর বয়সে অভিনেতার অকাল মৃত্যুর খবর যখন নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে, তখন সেই মৃত্যুর খবর শুনে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কেন যে ও জলে টলে নামতে গেল সেটাই আমি বুঝতে পারছি না। মহারাজের এই মন্তব্যে লুকিয়েছিল এক ধরনের বিস্ময় এবং প্রচ্ছন্ন সমালোচনা, যা রাহুলের পরিবার এবং সতীর্থদের মনে আঘাত দিয়েছে। বিশেষ করে যখন রাহুলের মৃত্যুতে শুটিং সেটের গাফিলতির অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। অভিনেত্রী মৈত্রী মিত্র সৌরভের এই মন্তব্যকে অশ্রদ্ধাপূর্ণ বলে বর্ণনা করেছেন। ফেসবুকে সৌরভের বাইট বা সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি তাঁর পোস্টটিতে লিখেছেন, সৌরভ গাঙ্গুলির একটা বাইট দেখল, মানুষটার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছি ক্রমে ক্রমে। উনি কিছু জেনে কথা বলেন নাকি না জেনে বলেন জানি না। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নিজের শখে খেলা করতে বেপরোয়া মানসিকতায় জলে নামেনি, তাই এক্ষেত্রে অন্য উপমাগুলি অপ্রাসঙ্গিক। ওনার পুরোটা জেনে বাইট দেওয়া উচিত ছিল। ক্ষমা করবেন, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ওনার বলার ধরন যথেষ্ট অশ্রদ্ধাপূর্ণ। মৈত্রের এই পোস্ট থেকে স্পষ্ট যে সৌরভের মন্তব্যটিকে তারা ব্লেম গেম বা রাহুলের উপর দোষ চাপানোর চেষ্টা হিসেবে দেখছে। রাহুল যে আনন্দের জন্য বা বেপরোয়া হয়ে জলে নামেননি, বরং কাজের প্রয়োজনে বা অভিনয়ের খাতিরেই নামতে হয়েছিল, সেই সত্যটাই তুলে ধরেছেন মৈত্রী। শুটিং ইউনিটের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন না তুলে সৌরভের এমন মন্তব্য তার মনে মহারাজের প্রতি শ্রদ্ধা কমিয়ে দিয়েছে বলেই জানিয়েছেন তিনি। মৈত্রের পোস্টের সঙ্গে সহমত তাঁর অনুগামীরাও।